শূন্য থেকে ৩ ট্রিলিয়ন প্রযুক্তি বিশ্বে এনভিডিয়ার অপ্রতিরোধ্য যাত্রা। 18 জুন 2024 তারিখে মাইক্রোসফটকে পেছনে ফেলে এনভিডিয়া বিশ্বের সর্বোচ্চ বাজার মূলধনের কোম্পানিতে পরিণত হয়। 31 বছর আগে প্রতিষ্ঠিত কোম্পানিটির $1 ট্রিলিয়ন বাজার মূলধনে পৌঁছাতে সময় লাগে 30 বছর, আর 1 ট্রিলিয়ন থেকে 2 ট্রিলিয়ন মাইলফলকে পৌঁছাতে সময় লাগে মাত্র 9 মাস। অবিশ্বাস্য হলেও সত্য, পরবর্তী মাত্র 3 মাসেই কোম্পানিটি $2 ট্রিলিয়ন থেকে $3 ট্রিলিয়ন মাইলফলকে পৌঁছায়, যেখানে মাইক্রোসফট এবং অ্যাপলের সময় লেগেছিল 5 বছর। দুঃখের বিষয় হল এনভিডিয়ার যে মাইল ফলক অর্জন করতে 3 মাস লেগেছে, বাংলাদেশের 17 কোটি মানুষ 53 বছর চেষ্টা করেও তার মাত্র অর্ধেক অর্থাৎ $500 বিলিয়ন জিডিপির মাইল ফলকে পৌঁছাতে সক্ষম হয়নি। বর্তমানে বাংলাদেশের মোট জিডিপি $460 বিলিয়ন, যা $1 ট্রিলিয়ন থেকে $540 বিলিয়ন কম। বাংলাদেশ দূরে থাক, পৃথিবীতে মাত্র 6টি দেশ আছে যাদের জিডিপি এনভিডিয়ার চেয়ে বেশি। দেশগুলো হল মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি, জাপান, ভারত ও যুক্তরাজ্য। তাহলে বিষয়টা হলো এমন, এনভিডিয়া যদি একটি কোম্পানি না হয়ে একটি দেশ হতো, তাহলে এটি হতো পৃথিবীর 7ম বৃহৎ অর্থনীতির দেশ। চলুন কথা না বাড়িয়ে জেনে আসি কিভাবে এনভিডিয়া এত দ্রুত উন্নতির এমন চরম শিখতে আরোহণ করল। এনভিডিয়া। যখনই আপনি এই নামটি শুনেন, তখনই আপনার মনে ভেসে ওঠে একটি নাম, গেমিং। আরে এই কোম্পানি তো গ্রাফিক্স কার্ড বানায়, আর গ্রাফিক্স কার্ড ছাড়া তো গেমিং হতেই পারে না। আপনি জেনে অবাক হবেন 1997 সালে কোম্পানিটি প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিল। তবে আজকের দিনে আপনি যদি লক্ষ্য করেন, এই কোম্পানিটির শেয়ারের মূল্য গত 4 বছরে বেড়ে 10 গুণের উপরে হয়েছে। কিন্তু এক সেকেন্ড, এনভিডিয়া তো গ্রাফিক্স কার্ড বানাচ্ছে অনেক দিন হলো, তাহলে হঠাৎ কি হলো যে এনভিডিয়া শেয়ারের মূল্য 4 বছরেই আকাশচুম্বী হয়ে গেল? আর সামনের দিনগুলোতে এনভিডিয়া এমন কিছু চমক নিয়ে আসতে যাচ্ছে যা প্রযুক্তি বিশ্বের চেহারাই আমূল পাল্টে দিবে। আর এটা শুনে আপনারা হয়তো বলতে পারেন, আরে ভাই, এই কোম্পানি তো গ্রাফিক্স কার্ড বানায়, আর গ্রাফিক্স কার্ড দিয়ে তো গেমস খেলা হয়। তাহলে গ্রাফিক্স কার্ড দিয়ে কিভাবে আমাদের ভবিষ্যৎ বদলে যাবে? আর যদি এমনটা ঘটেও, তাহলে সেটা কিভাবে ঘটবে? তাহলে শুনুন। কাহিনীটা শুরু 1993 সালে। তখন জুরাসিক পার্ক সিনেমা মুক্তি পায়। সিনেমাটি তুমুল জনপ্রিয়তা অর্জন করে। সিনেমাটি এত জনপ্রিয় হয় যে সিনেমাটি সে সময় 912 মিলিয়ন অর্থাৎ বাংলাদেশি টাকায় 10,000 কোটি টাকা আয় করে। এই সিনেমাটিই ছিল সে সময় সবচেয়ে বেশি আয় করা সিনেমা। আপনারা কি জানেন সিনেমাটির তুমুল জনপ্রিয়তার পেছনে মূল কারণ কি ছিল? সেটি ছিল সিনেমাটির গ্রাফিক্স। জি হ্যাঁ, 3D গ্রাফিক্সের মাধ্যমেই সিনেমাটিতে ডাইনোসরকে অবিকল বাস্তবের মতো দেখানো সম্ভব হয়েছিল। সিনেমাটি তুমুল জনপ্রিয় হলে গ্রাফিক্স কার্ডের চাহিদা প্রচণ্ড রকম বেড়ে যায়। আর সেই সময়টাতে আমেরিকাতে নতুন নতুন কম্পিউটার বাজারে আসছিল। 1990 সালে মাত্র 15% মানুষের হাতে ব্যক্তিগত কম্পিউটার ছিল। 1997 সালে তা বেড়ে হয় 35%। সে সময়ের কম্পিউটারের সকল প্রসেসিং সিপিইউ সম্পন্ন করত। সে সময় সবার ধারণা ছিল ভবিষ্যতেও সিপিইউ এর মাধ্যমেই সম্পন্ন হবে। ঠিক সেই সময় তাইওয়ানি আমেরিকান জেনসেন হুয়াং এবং তার 2 বন্ধু কার্টিস প্রাইম ও ক্রিস মালাচৌস্কি একসাথে বসে ভাবলেন ভবিষ্যতের উচ্চ ক্ষমতার কম্পিউটারের প্রসেসিংয়ের মূল চালিকা শক্তি হবে গ্রাফিক্স কার্ড। সে সময় কিছু অ্যাপ্লিকেশন সিপিইউ এর মাধ্যমে চললেও 3D ভিডিও গেমস এবং সিজিআই ভিত্তিক সিনেমা গ্রাফিক্স কার্ড ছাড়া চালানো সম্ভব ছিল না। এই কারণেই 3 বন্ধু মিলে 1993 সালের 5 মে $40,000 নিয়ে গ্রাফিক্স কার্ড তৈরির জন্য কোম্পানি প্রতিষ্ঠা করেন। জেনসেন হুয়াং মাদারবোর্ডের সাথে যুক্ত করা যায় এমন গ্রাফিক্স কার্ডের ডিজাইন করেন। তারা 1997 সালে সর্বপ্রথম উচ্চ ক্ষমতা সম্পন্ন গ্রাফিক্স কার্ড তৈরি করেন। তাদের কাছে যেহেতু গ্রাফিক্স কার্ড উৎপাদনের জন্য প্রয়োজনীয় অর্থ কিংবা লোকবল কোনটাই ছিল না, তাই তারা শুধুমাত্র কার্ডের ডিজাইন করতেন। উৎপাদনের কাজটি করত তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সংক্ষেপে TSMC। তখন থেকে এখন পর্যন্ত তারা TSMC থেকে কার্ড বানিয়ে নেয়। 1999 সালে তারা গ্রাফিক্স কার্ডের এমন একটি বৈপ্লবিক উন্নয়ন করেন যা গেমিং শিল্পে নতুন মাত্রা এনে দেয়। আর এই নতুন উদ্ভাবনটি ছিল GeForce 256 গ্রাফিক্স কার্ড। এটাই ছিল সে সময়ের প্রথম গ্রাফিক্স কার্ড যেটি দিয়ে লাইটিং এবং সেটিং দুটোই করা যেত। তারপর 2000 সালে মাইক্রোসফট তাদের প্রথম গেমিং কনসোল এক্সবক্স বাজারে আনে। তারা তাদের প্রতিটি গেমিং কনসোলে এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড ব্যবহার করেছিল। এভাবেই এনভিডিয়ার ভাগ্য রাতারাতি বদলে যায়। 2004 সালে এনভিডিয়া কোরা নামের একটি প্রকল্প নিয়ে কাজ করা শুরু করে। আর 2006 সালে তারা বাজারে আনে কম্পিউট ইউনিফাইড ডিভাইস আর্কিটেকচার, সংক্ষেপে কুরা। এটা জিপিইউস প্রযুক্তিতে বিপ্লব এনে দেয়। কারণ আগের জিপিইউসগুলো ধারাবাহিকভাবে একটির পর একটি কাজ করত।
কিন্তু পুরা জিপিইউসগুলো একসাথে সবগুলো কাজ করতে পারে। আর এই প্রযুক্তি গ্রাফিক্স কার্ডের সক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে দেয়। এভাবেই 2018 সাল পর্যন্ত চলতে থাকে। কিন্তু 2018 সালের সেপ্টেম্বরে তারা গ্রাফিক্স কার্ডের প্রযুক্তিতে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসেন। তারা ইতপূর্বের জিটিএক্স গ্রাফিক্স কার্ডের স্থানে নিয়ে আসেন আরটিএক্স গ্রাফিক্স কার্ড। জিটিএক্স গ্রাফিক্স কার্ডের কাজ যেখানে 3D গেমিং এবং সিজিআই ভিত্তিক সিনেমার মধ্যে সীমাবদ্ধ ছিল, সেখানে আরটিএক্স গ্রাফিক্স কার্ড দিয়ে আর্কিটেকচার, প্রোডাক্ট ডিজাইন, জটিল লার্জ স্কেল মডেল ডিজাইন, সায়েন্টিফিক ভিজুয়ালাইজেশন, এনার্জি এক্সপ্লোরেশন, মেডিকেল রিসার্চ, সেলফ ড্রাইভিং কার, ক্রিপ্টোকারেন্সি মাইনিং, রোবটিক্স ইত্যাদি বহু ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। 2022 সালে ওপেন এআই কৃত্রিম বুদ্ধিমত্তার বট চ্যাটজিপিটি বাজারে আনলে গুগল তাদের এআই বট বার্ড চালু করে। 2024 সালে তারা জেমিনি এআই বাজারে আনে। তাদের দেখাদেখি অন্যান্য বৃহৎ প্রযুক্তি কোম্পানিগুলো এআই বট বাজারে আনতে শুরু করে। আর এই সকল কোম্পানিগুলোর এআই বটের সার্ভারগুলোতে শক্তিশালী গ্রাফিক্স কার্ড প্রয়োজন হয়। এই গ্রাফিক্স কার্ডের পুরোটাই এনভিডিয়া সরবরাহ করে। এতে এনভিডিয়ার গ্রাফিক্স কার্ডের চাহিদা আকাশচুম্বী হয়ে যায়। ফলে তাদের শেয়ারের মূল্য হু হু করে বাড়তে থাকে। বর্তমানে তাদের আয়ের 58% আসে গ্রাফিক্স কার্ড থেকে, আর বাকি 42% আসে কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং থেকে। আর এভাবেই এনভিডিয়া 2023 সালের মে মাসে 1 ট্রিলিয়ন, 9 মাস পর ফেব্রুয়ারি 2024 2 ট্রিলিয়ন এবং তার মাত্র 3 মাস পর $3 ট্রিলিয়ন বাজার মূলধনের মাইল ফলক অর্জন করে। Subscribe to my channel.